নমস্কার। খাস কলকাতা শহরেই একটা ভয়ানক ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটেছে বেহালার সরসোনায় বেশ কয়েকদিন আগে। কিন্তু মজা হচ্ছে যে এই খবরটা মিডিয়াতে কোথাও নেই, প্রায় কোথাও নেই। তো ঘটনাটা কি না, অভিযোগ অনুযায়ী একটি স্কুল ছাত্রী মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। কি করে করা হয়েছে না, স্কুল ছাত্রী মেয়েটিকে অভিযোগ অনুযায়ী দুটি লোক, সঙ্গে নাকি একটি মেয়েও ছিল, তারা একটি গাড়িতে তোলে কোনো একটা অজুহাত দেখিয়ে। তারপর সেই গাড়িতে তাকে একটা চকলেট খেতে দেওয়া হয়। চকলেটে ছিল মাদক এবং মেয়েটি নেশাগ্রস্ত এবং প্রায় অচৈতন্য হয়ে পড়ে। এবং তার যখন জ্ঞান মোটামুটিভাবে চলে গেছে, মাদক খাওয়ালে যা হয়, তারপর কোনো একটা অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এবং শুধু সেখানেই শেষ নয়, তারপর সেটার ভিডিও তুলে রাখা হয় ওই কাণ্ডের। এবং সেই ভিডিওটা মেয়েটির জ্ঞান ফিরে আসার পর তাকে দেখিয়ে তাকে ক্রমাগত ব্ল্যাকমেল করা হয় যেন এই পুরো কাণ্ডটা কোথাও ফাঁস না হয়। এবং বলা বাহুল্য, মেয়েটি তাতে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে পুরো ব্যাপারটা মাসখানেক চেপে রাখে। ফলে অভিযোগ দায়ের হয়েছে মাত্র কয়েকদিন আগে। তো প্রথমেই বলে রাখি, এটা অভিযোগ। এরপরে যদি পুলিশি তদন্ত হয়, যদি আদৌ হয়, তারপর যদি বিচার হয়, যদি আদৌ হয়, তাহলে এর কতটা ঠিক কতটা ভুল জানা যাবে। কিন্তু আপাতত এটা শুধু অভিযোগই। কিন্তু মজা হচ্ছে যে এই অভিযোগটা গদি মিডিয়ায় কোথাও প্রায় নেই। আমি জানলাম কি করে? কারণ হাতে গোনা দু একটা ইংরেজি দৈনিকে জিনিসটা ছোট্ট করে বেরিয়েছে, তাই জানতে পারলাম। তো সামগ্রিকভাবে গদি মিডিয়ায় কোথাও নেই। অথচ গদি মিডিয়ার চরিত্র যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এটা নিয়ে হইচই পড়ে যাবার কথা ছিল। তো অন্য সমস্ত জিনিসের কথা ছেড়ে দিলাম, সেই তরুণ তেজপাল ছেড়েই দিলাম। স্রেফ যদি গত 5 বছরে পশ্চিমবঙ্গের হিসেব নেন, তাহলে গদি মিডিয়ার যা ট্র্যাক রেকর্ড সেই অনুযায়ী এটাই কিন্তু 2-3 দিন ধরে মুখ্য খবর হবার কথা ছিল। অজস্র উদাহরণ আছে, তার মধ্যে আছে আরজি কর, সেটার কথা ছেড়িয়ে দিলাম, সে তো দীর্ঘদিন ধরে খবর হয়েছে, যথার্থভাবেই হয়েছে। খবর হয়েছে সন্দেশখালি, সেখানে তো এনআইএ নেমে রোবট নেমে নানা রকম কাণ্ড হয়ে গিয়েছিল, সেটাও বাদ দিলাম, ওগুলো না হয় বড় বড় ঘটনা। কিন্তু খুচরো ঘটনা, মানে একবার ঘটছে যে ধরনের ঘটনা, সেগুলোর কথা যদি ধরেন, তো দুর্গাপুরের ল কলেজে একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে হইচই চূড়ান্ত পড়ে গেল কলকাতার ল কলেজে। দুর্গাপুরের ল কলেজ না, দুর্গাপুরের কলেজ, কলকাতার ল কলেজে একটা গণধর্ষণের ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের কলেজের ঘটনাটা ঠিক কি হয়েছিল আমি জানি না, ধোঁয়াশা আছে। কিন্তু কলকাতা ল কলেজের ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছিল চারদিকে। হইচই পড়াই উচিত, পড়েছিল। এবং পানাগড়ের যে একটা ঘটনা ঘটেছিল, যদি আপনাদের মনে থাকে, যে পানাগড়ে তথাকথিতভাবে ইভটিজিংয়ে একটি মেয়ের মৃত্যু নিয়ে খুব হইচই শুরু হয়েছিল। কি না, একটি মেয়ে গাড়িতে করে যাচ্ছিল, তাকে নাকি পিছন থেকে ধাওয়া করা হয় এবং তারপর দুর্ঘটনা ঘটে, মেয়েটির ইভটিজিংয়ে মৃত্যু হয়। তো সে নিয়ে তো গোটা গদি মিডিয়ায় হইচই 3-4 দিন ধরে ব্যাপারটা চলছিল। তো প্রথমেই শোনা গিয়েছিল, যেটা বললাম, যে ইভটিজিং। তো সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা ক্ষেত্রের মতোই পানাগড়ের ক্ষেত্রেও জানা গিয়েছিল যে রাজ্যের নারী নিরাপত্তা একদম ভেঙে চুরে টুকরো কাচের মতো খান হয়ে গেছে, কাচের দেয়ালের মতো। তো সেই নিয়ে গদি মিডিয়ায় প্রচণ্ড হই। এবং তখন রত্না দেবনাথ তথা কাকিমা, মানে আমাদের প্রগতিশীল লোকজনের পরম প্রিয় কাকিমা, তখনও তিনি টিভিতে কিন্তু মুখ দেখাতেন না, মুখ আড়াল করেই চলে এলেন বাইট দিতে। তো যে মেয়েটি তথাকথিতভাবে ইভটিজিংয়ে মারা গেছে, তার মা এবং রত্না দেবনাথ উভয়ের কথা হলো ফোনে, সে হতেই পারে, কিন্তু পুরোটা আবার হলো ক্যামেরার সামনে, টিভি ক্যামেরার সামনে, এবং সেটা সরাসরি দেখানো হলো টিভিতে। তো এই যে ভয়ানক টিআরপির কারবার, আমি তখনও জানতাম না যে উনি আসলে বিজেপির হয়েই খেলছেন এবং বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে যাবেন, তখনও জানা ছিল না। দেখে মনে হয়েছিল যে একটা শোককে বিক্রি করা হচ্ছে টিআরপির জন্য। একটা ব্যক্তিগত মুহূর্ত, ব্যক্তিগত শোককে স্রেফ সামনে আনা হচ্ছে, টিভি ক্যামেরায় বিক্রি করা হবে বলে, দর্শকদের সামনে বিক্রি করা হবে বলে, সেন্সেশনালাইজ করা হবে বলে। তো টিআরপির এই কারবার দেখে আমার তখন গা গুলিয়ে উঠেছিল। তো
তো সেইটা আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম, তাতে অনেকেই খুব রেগে গিয়েছিলেন, বিশেষ করে প্রগতিশীলরা। তারা বুঝতেই পারেননি বাইট দেওয়ার মধ্যে খারাপ কী আছে, দিতেই পারেন। তো তারা চিরকালই এরকম করে থাকেন। তো যাই হোক, দুদিন বাদে যখন জানা গেল যে ওটা আদৌ ইভটিজিং না, তখন কিন্তু আর এই তথাকথিত প্রগতিশীল, তথাকথিত গদি মিডিয়া এবং রত্না দেবনাথ কারোরই আর কোনো টিকি দেখা গেল না। তো ঠিক যেমন এখনও দেখা যাচ্ছে না, এখন টিভি চ্যানেলরা, খবরের কাগজরা, যারা নানা রকম রোমহর্ষক খবর, তার মধ্যে অনেক কিছু গুলতাপ্পি, সেগুলো কেটে তাদের দিন সেগুলো ছেপে তাদের কাটতি বাড়তো, দিন কাটতো। এই কিছুদিন আগেও, গত 5 বছর ধরে সেগুলো আর কিন্তু পড়তে পাওয়া যাচ্ছে না। এখন তারা সুখে নিদ্রা গিয়েছেন। আর রত্না দেবনাথ কী করছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে নবান্নের 14 তলায় উঠে মুখ্যমন্ত্রীর সঙ্গে, বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং পূর্বতন মুখ্যমন্ত্রীকে কী করে টাইট দেওয়া যায় তার হিসেব নিকেশ করছেন। ঠিক এই ভাষায় লেখেননি, কিন্তু যা লিখেছেন মোটামুটিভাবে তাই। তো একটা দল ক্ষমতায় এসেছেন নারী নিরাপত্তা নিয়ে, স্রেফ একটি নারীর জন্য ক্ষমতায় আসেনি। তো সেটা ভুলে গিয়ে তারা এই সমস্ত হিসেব করছেন না। তাহলে ভাববেন না যে আমি মনে করি যে মেয়েদের নিরাপত্তা নিয়ে বা নিরাপত্তার ঘটনা নিয়ে হইচই করা ভুল, একদম ভুল না। আগেই বললাম যে হওয়াটা উচিত, প্রত্যেকটি সচেতন মানুষের করা উচিত। আরজি করে যেরকম হইচই হয়েছিল, আরজি করে ঠিক কী ঘটেছিল এ নিয়ে আমার সঙ্গে অনেকের মতবিরোধ আছে, কিন্তু আরজি করে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল এবং সেটা সরকার এবং প্রশাসনের গাফিলতিতেই ঘটেছিল, সে নিয়ে কোর্ট যে তাদেরকে ভর্ৎসনাও করেছে, নিয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে সেই নিয়ে হইচই হওয়া উচিতই ছিল এবং একদম ঠিক কাজ হয়েছে। হইচই হয়ে সেটা সমস্ত সচেতন মানুষেরই করা উচিত এবং মিডিয়ারও করা উচিত। হ্যাঁ, গুলতাপ্পিগুলো ছড়ানো উচিত না, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সেইটুকু বাদ দিলে সরকারকে চেপে ধরা উচিত, প্রত্যেকটি ক্ষেত্রে করা উচিত। কিন্তু কথাটা হচ্ছে, খালি একটি জমানা বা তার আগের জমানায় হট্টগোল হবে, কিন্তু একটি বিশেষ জমানায় আমরা মুখে একদম ছিপিয়েটে বেঁধে বসে থাকবো যাতে একটি শব্দও না বেরোয়, তখন শুধু ফিল গুড শব্দ দেখাবো। এটাকে তো ঠিক সাংবাদিকতা বলে না, এটাকে অন্য কোনো জিনিস বলে যার নাম সাংবাদিকতা নয়। আপনি দালালি বলবেন, না পাঁচাটা বলবেন, নাকি ভয়ে ভক্তিতে চুপ করে থাকা বলবেন, নাকি অন্য কিছু বলবেন, সেটা আপনি ঠিক করে নিতে পারেন। কিন্তু এইটাকে ঠিক সাংবাদিকতা বলে না, যদিও এই সমস্ত মিডিয়ার লোকজন এখনও নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন এবং দিয়ে চলবেন। এবং মজা হচ্ছে যে এদেরকে গদি মিডিয়া আখ্যা দেওয়ার পরও আমাদের রাজনৈতিক দলরা তাদের প্রতিনিধিদের সোনা মুখ করে এখানে পাঠাবেন। দুদিন আগে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখনও অভ্যেসটা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। তিনি বললেন গদি মিডিয়া খুব খারাপ, ওরা আমার বক্তব্যকে বিকৃত করে, দেখায় না ইত্যাদি। তারপরেও কিন্তু তিনি তার প্রতিনিধিদের পাঠাচ্ছেন ওই চ্যানেলে। তো সারা ভারত জুড়ে বামপন্থী দলগুলো গদি মিডিয়া বলছে, রবিশ কুমার বারবার বলছে এগুলো দেখবেন না, তারপরেও এটা কিন্তু পাঠিয়ে যাচ্ছে। প্রচারের লোভ ছাড়া কিন্তু কঠিন, খুব কঠিন, সোজা ব্যাপার না। তো যাই হোক, গদি মিডিয়া এদের প্রশ্রয়ে এই সমস্ত জিনিস করে চলেছে এবং ভবিষ্যতেও করে চলবে, এবং যেটাকে এরা সাংবাদিকতা বলবে। তো এর অজস্র উদাহরণ আছে, আমাদের চ্যানেলে আগে দিয়েছি, নতুন করে আর কিছু বলবো না। কিন্তু কথাটা যেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে মেয়েদের নিরাপত্তা নিয়ে, সামগ্রিকভাবে নিরাপত্তা নিয়ে সরকারকে চেপে ধরা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, এগুলো হওয়াই উচিত। কিন্তু কোনো একটা জমানায় চেপে ধরবো, বাম জমানাতেও ধরা হতো, তৃণমূল জমানাতে তো হতোই, কিন্তু একটা জমানায় সে মুখ গুজে রাখবো, এইটাকে সাংবাদিকতা বলে না। সাংবাদিকতার নামে যে জিনিসটা আমাদের গদি মিডিয়ার সাংবাদিকরা ক্রমাগত করে চলেছেন। তো এইটা গেল প্রথম কথা। এবং দ্বিতীয় কথাটা আমি বারবার, যেটা আগেও বলেছি এখনও বলবো, যে আমি এটা একেবারেই মনে করি না যে এই একটা ঘটনাতেই, যেটা নিয়ে হইচই করা উচিত ছিল, সেটাতেই যে রাজ্যের নারী নিরাপত্তা সামগ্রিকভাবে তার হাল সম্পূর্ণ রকম বেহাল হয়ে গেল, আমি আদৌ সেটা মনে করি না। খুব খারাপ ঘটনা, দুর্ঘটনা, অপরাধীদের অপরাধমূলক ঘটনা ঘটে, তার শাস্তি দেওয়া দরকার, সেটা না হলে রাজ্যের ব্যর্থতা। কিন্তু দু একটি অপরাধমূলক ঘটনায় গোটা রাজ্যের পরিস্থিতি খারাপ কখনো হয়ে যায় না। যদি দেখি প্রবণতা হিসেবে সেটা বাড়ছে, তাহলে অতি অবশ্যই খারাপ হয়, নইলে নয়। তো এই ঘটনাটা, এই জিনিসটা আমি আগের জমানাতে মনে করতাম, তার আগের জমানায় মনে করতাম, এবং বর্তমান জমানাতেও এই একই জিনিস মনে করি। কিন্তু
যারা অনেক হই হট্টগোল করতেন একটা ঘটনা নিয়ে পুরো রাজ্যের নারী নিরাপত্তা কি খারাপ হয়ে যাচ্ছে সেটা নিয়ে হই হট্টগোল করতেন এবং গোটা ভারতবর্ষের কাছে সেটা জোর করে প্রচার করতেন। আমি অনেক বাঙালিকে দেখেছি আমাদের রাজ্য খুব খারাপ, নারী নিরাপত্তা একদম নেই, এটা বলে চলতে। যেন ঘটনাটা একটা বা দুটো ঘটনা নিয়ে তারা প্রতিবাদ করছেন না, রাজ্যটার বদনাম করার চেষ্টা করছেন। আমি এক্ষেত্রে সেটা করব না, কারণ খুব স্পষ্ট করেই বলা দরকার যে আগের জমানায় যেমন একেবারে এই জমানাতেও একটা ঘটনার যদি ঠিকঠাক বিচার না হয় তার জন্য অতি অবশ্যই রাজ্যের প্রশাসন, রাজ্য সরকারের দায়। কিন্তু তার মানে এই নয় যে তাতে পুরো রাজ্যের অবস্থাটা খারাপ হয়ে গেল। তবে কথা হচ্ছে যে যারা মনে করতেন, আমি না হয় এটা মনে করতাম না, আমার অবস্থান একই আছে, কিন্তু যারা মনে করতেন একটা খুচরো ঘটনা নিয়েই বলে দেওয়া যায় রাজ্যের হাল খুব খারাপ এবং তারপর তারা নানা রকম কার্যক্রমে নেমে পড়তেন, তো তাঁদেরও কিন্তু এখন দেখা যাচ্ছে না ওই গদি মিডিয়ার মতোই। তো তাঁরা ঠিক কোথায় উবে গেলেন এবং কিভাবে উবে গেলেন, ভয়ে গেলেন না ভক্তিতে গেলেন, সেটা কিন্তু তাদের এখানে পরিষ্কার করে বলতে হবে। তো এই একটা অদ্ভুত জিনিস এই জমানায় দেখছি, মানে দুটো নতুন জিনিস। একটা হচ্ছে গদি মিডিয়া চুপ, সরকারকে নিয়ে কিছু বলছেন না, খুব তাদের অবস্থান খুব পরিষ্কার যে এই সরকারকে নিয়ে কিছু বলা যাবে না, আগে সরকাররা খারাপ ছিল কিন্তু এই সরকারের যে ভুল যা খারাপ সেগুলোর দায় কিন্তু পূর্বতনদের। আর দুই হচ্ছে প্রতিবাদীরা, তারা আগের জমানায় খুব চেঁচামেচি করতেন, এই জমানায় একদম চুপ করে আছেন। মানে পরিষ্কার মনে হচ্ছে যে তারাও হয় একটা পক্ষাবলম্বন করে ফেলেছেন কিংবা শক্তের ভক্ত নরমের জম, নরম মাটি পেলে না ছাড়ে। তো এর কোনো একটা হবে, এই দুটো জিনিস অদ্ভুত। এর ব্যাখ্যা কি ওদের দিতে হবে, যদি ওরা দেবেন বলে মনে হয় না, যদি ততটা সৎসাহস থাকলে একদিনে দিয়ে ফেলতেন, বা দেবেনই বা কেন, প্রতিবাদ করতেন, খারাপ জিনিস হলে দেখাতেন, করছেন না যখন এর জবাবও তারা দেবেন না। তো এইগুলো কিন্তু এই জমানায় নতুন, এবং আরও কিছু নতুন জিনিস দেখছি এই জমানায়, সেটা খুব স্পষ্ট করে বলে দেওয়া দরকার। এক হচ্ছে মিডিয়া সরকারের সুখ্যাতি করে কুল পাচ্ছে না, দুই প্রতিবাদীদের কোথাও দেখা যাচ্ছে না, যে দুটো আগে বললাম, এবং তিন যেটা খুব স্পষ্ট করে বলা দরকার যে বিরোধী জনপ্রতিনিধিদের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে কপ কপ করে ধরা হচ্ছে। তো এর আগে দুর্নীতির জন্য লোককে ধরা হয়েছে জানি, এর আগে জানি চাপ দিয়ে জনপ্রতিনিধিদের দিক পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিক চাপ। কিন্তু পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী একযোগে এসে লোকজনকে গ্রেপ্তার করব অথবা গ্রেপ্তার করব এই ভয় দেখিয়ে দল পরিবর্তন করছেন, এইটা কিন্তু সম্পূর্ণ নতুন, এটা আগের কোনো জমানায় দেখিনি। তো এইগুলো কিন্তু দুর্নীতি বিষয়ক ব্যাপার না, এইগুলো সে দুর্নীতি নিয়ে এটা কিন্তু মামলা করে দেবো ভয় দেখিয়ে করা হচ্ছে। তো এইগুলো যে আদৌ দুর্নীতি বিষয়ক নয় এই কথা বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুবই অপ্রিয় হয়েছেন। তো এইগুলো আসলে কী হচ্ছে, এর নিয়ে একটা অনুষ্ঠান করতে হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়েও করতে হবে, কিন্তু সেটা আজকে নয়। এবং এই জমানায় আরেকটা নতুন জিনিস দেখা যাচ্ছে যেটা আগে দেখিনি, মত প্রকাশের জন্য টপাটপ গ্রেপ্তার করা হচ্ছে। তারা কিন্তু রাজনৈতিক দলের লোক নন, রাজনৈতিক দলের লোক ছাড়াও টপাটপ গ্রেপ্তার করা হচ্ছে। আগের 15 বছরে হয়েছিল দুটো, আমি আগেই বলেছি, রোদ্দুর রায় এবং অম্বিকেশ মহাপাত্র। কিন্তু এই জমানায় প্রথম 7-10 দিন 15 দিনে তো টপাটপ গ্রেপ্তার হয়ে গেল। তো এইটা কিন্তু নতুন দেখছি, এগুলো আগে দেখিনি। এবং আমি প্রথমেই একটা কথা বলেছিলাম এই প্রসঙ্গটায় আসার আগে, যে একটা দুটো ঘটনায় কিন্তু নারী নিরাপত্তা বা সামগ্রিক নিরাপত্তা ভেঙে পড়েছে এটা বলা যায় না, কিন্তু যদি একটা প্রবণতা দেখা যায় তাহলে সেটা বলতেই হবে। তো বলতে বাধ্য হচ্ছি, এরকম খোলাভাবে প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর এবং ভূতের নৃত্য যদি চলতেই থাকে তাহলে কিন্তু এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি, বলতেই হবে। এবং এটা আরও খারাপ হবে, ফলে একটা সময় আসবে যখন সামগ্রিকভাবে নিরাপত্তা এবং তার সঙ্গে নারী নিরাপত্তা উভয় সম্পূর্ণ গোল্লায় যাবে। এবং এখন যারা বিকাশ ভট্টাচার্যকে গালাগালি দিচ্ছেন, যারা দুহাত তুলে নাচছেন কি দারুণ জিনিস হচ্ছে, তারাও কিন্তু এর থেকে রেহাই পাবেন না। তো এরকম তো অনেকগুলো ভিডিও এসছে, আপনারা একটু ইন্টারনেটে খুঁজলেই পাবেন, আমি আর দেখাচ্ছি না। যে ধরুন ফল প্রকাশের পর বিজেপি জিতেছে বলে অনেকেই লাফাচ্ছেন, তাদের মধ্যে হকার আছেন, গ্রামের লোকজন আছেন, তারপরেই ওই বিফোর আফটার যেরকম ভিডিও দেখানো হয় তারপরেই দেখা যাচ্ছে যিনি লাফাচ্ছিলেন তার দোকান ভাঙা গেছে এবং তিনি কাঁদতে শুরু করেছেন। যিনি লাফাচ্ছিলেন, কয়েকজন মহিলা খুব নাচানাচি করছিলেন, তারপরে তিনি আর গরু বিক্রি করতে পারছেন না, ফলে তিনি কান্নাকাটি করছেন। তো এই বিফোর এবং আফটার ভিডিও
তো ইন্টারনেট ছেয়ে গেছে, এখন ভাইরাল হয়ে গেছে। তো কথাটা হচ্ছে যারা এখন নাচছেন সে সমস্ত তথাকথিত শিক্ষিত লোকেদেরও যেন একই জিনিস করতে না হয় এবং সেই ভিডিও যেন ভাইরাল না হয়, তারা সেটা একটু মাথায় রাখলে ভালো হয় আর কি। তো এই হলো ব্যাপার। মেয়েটি যাকে দিয়ে শুরু করলাম তার ঘটনার বিচার হোক, তার অপরাধীরা শাস্তি পাক, সে নিয়ে মিডিয়া হইচই করুক, সরকারকে চাপ দিক, কিন্তু গুজব না রটাক। এটা আমি আগের জমানায়ও চেয়েছি, এই জমানাতেও চাইব, সেটুকুই চাইব। এবং এ নিয়ে আরও কিছু খবর বেরিয়ে এলে সেটা অতি অবশ্যই আপনাদের জানাবো, এবং যদি কিছু না বেরোয় সেই নিয়েও খোঁচাখুচি করে যাবো। তো আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো। যারা এগুলো শুনতে চান তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন যাতে আর অনেক লোক দেখতে পারেন। কারণ গদি মিডিয়ার অবস্থা তো দেখলেনই, ভরসা হচ্ছে আমরা ছোটোখাটো যারা কাজকর্ম করি। তো আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।